নমস্কার নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম রন্ধনের বন্ধন 24 এপিসোড নিয়ে। তো আজ এই রন্ধনের বন্ধন রান্নাঘরে আমরা ডেকে নেব সুচিত্রা দিদিকে স্পেশাল। তো চলে আসুন সুচিত্রা দিদি। নমস্কার ম্যাডাম। নমস্কার। নমস্কার। তো সুচিত্রা দিদি, তুমি কোথা থেকে আসছো? আমি আসছি সুন্দরবন থেকে। তো শুনলেন বন্ধুরা, সুচিত্রা দিদি আসছে সেই সুন্দরবন থেকে। তো সুচিত্রা দিদি, আজ তুমি বন্ধুদের জন্য কি রান্না এনেছো? কাতলা মাছের পাতলা ঝোল। তো চলো শুরু করো তোমার কাতলা মাছের পাতলা ঝোল। তো চলো বন্ধুরা, আমরা তাহলে সবাই দেখে নিই সুচিত্রা দিদি আজ কাতলা মাছের পাতলা ঝোল বানাবে সবার জন্য। তো তোমরাও শিখে নাও যে সুচিত্রা দিদির থেকে কি করে কাতলা মাছের পাতলা ঝোল বানাতে হয়। তো এই যে প্রথমে কাতলা মাছ নিলাম, হুম মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। আচ্ছা সুচিত্রা দিদি, তোমার বাড়িতে যখন গেস্ট আসে তুমি স্পেশাল তাদের জন্য কি বানাও? কাতলা মাছের পাতলা ঝোল। দারুণ ব্যাপার। তো এই কাতলা মাছের পাতলা ঝোল চলো আমরা দেখে নিই কেমন মানে সুচিত্রা দিদি বানায়। তা সুচিত্রা দিদি এ বলো, এই যে সামনে আমাদের দুর্গাপুজো আসছে, তো আমরা এই দুর্গাপুজোয় 7টা দিন আমরা খুব এনজয় করি। আমরা অনেক রিচ খাবার খাই, মানে আমরা নিজেদের দিকে একবার ভেবেও দেখি না যে মানে শরীর খারাপ হতে পারে, যা শুধু আমরা এনজয় করি ভালো মন্দ 7টা দিন খেয়ে। তুমি কি করো সেই সময়টা বাড়িতে? কাতলা মাছের পাতলা ঝোল। তাহলে সুচিত্রা দিদি, আমি একটা কথা না বলে পারছি না, তাহলে আমার খুব ইচ্ছা করছে, যদি কিছু না মনে করেন, আপনাকে আমি একটা নাম ডাকতে পারি। তো এই সুচিত্রা দিদির নাম হলো আজ থেকে কাতলা মাছের পাতলা ঝোল সুচিত্রা দিদি।